আজ শুরুতেই জানাই হ্যাপি নিউ ইয়ার। এনডি বাংলার সকল দর্শককে ইংরাজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামী দিনগুলি যাতে সকলের খুব ভালো কাটে এই শুভকামনায় রইল। বিশেষ করে এনডি বাংলার সমস্ত সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্সদের আরও একবার এনডি বাংলার তরফ থেকে আন্তরিকভাবে হ্যাপি নিউ ইয়ার। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শুভেন্দু অধিকারীর ঘরে বাইরে সমস্যা। এছাড়াও তিনি আরো বলেন, আমরা হিন্দু মুসলমান জাতি ধর্ম নিয়ে ভোট করি না, আমরা ভোট করি উন্নয়ন নিয়ে। তৃণমূল মুখপাত্র আরো ঠিক কি বললেন শুনে নেব। দুনিয়ার হিন্দু এখন মামার বাড়ি হিন্দুত্বের কোনো না, একদমই না। পুরনো কয়েকটা ছবি বেরোলেই দেখা যাবে কে কোথায় কি কি করেছে। তো সুতরাং কথা হচ্ছে, আমরা আবার ওই হিন্দু মুসলমান খ্রিস্টান এই দিয়ে ভোট করি না। আমরা আবার ভোট করি উন্নয়ন দিয়ে। একটা এলাকার উন্নয়ন, একটা পরিবারের উন্নয়ন, একজন ব্যক্তি কতখানি কাজ পেল, কতটা তাতে আয় বাড়লো। ফলে আমরা ধর্মের রং দিয়ে রাজনীতিটা করি না। আর ওরা মানুষের শত্রু, ওরা রুটি কাপড়ার মাকানে নেই, আমরা রুটি কাপড়ার মাকানে আছি, ওরা রুটি কাপড়ার মাকানে নেই। ফলে ওরা ওই হিন্দু মুসলমান ভাগ করতে যায়, বারবার হেরেছে, আবার হারবে। ওদের হিন্দুত্ব ওদের কে ওদের এইটা বিশ্বাস দিয়েছে যে হিন্দু মানে বিজেপিকে ভোট দেবে। আমরাও তো হিন্দু, কে বিজেপি? আমরা আমাদের ঠাকুর দেবতা শিখেছি আমাদের ঠাকুমা দিদিমার কাছ থেকে। এই বিজেপি নেতাদের কাছ থেকে হিন্দুত্ব শিখবো নাকি? আজকে ক্ষুদিত পাষাণের কিছু সংলাপ শুভেন্দুর মুখে ফিরে আসছে। দেখুন, খারাপ ঘটনা যদি কোথাও কিছু ঘটে থাকে, প্রশাসন ব্যবস্থা নিয়েছে, দল ব্যবস্থা নিয়েছে, সরকার ব্যবস্থা নিয়েছে, এত বড় সমাজ, এত বড় দল, কিন্তু তাকে কেন্দ্র করে যে মিথ্যা এবং অতিরঞ্জিত করে মা বোনেদের সম্মান নিয়ে ছেলেখেলা করেছে এরা, সেগুলো মানুষ ভালোভাবে নেননি। সন্দেশখালিতেই বিজেপি করার লোক নেই। ওদের তো কাল সুজয়বাবুও চলে এসছেন। তো সুতরাং সুজয়বাবু এলেন কেন? তিনি তো আন্দোলনে বুঝেছেন যে খারাপ লোকদের হাতে গিয়ে পড়ছে। আচ্ছা, উনি এত কথা বললেন, নন্দীগ্রামটা বললেন না? শুভেন্দুবাবু যে এত কথা বললেন যে নন্দীগ্রামে যে ওনাদের কারা কারা সব কতজন, ওনার বিধানসভা এলাকা, তাতে বিজেপি ঠিকভাবে চলছে না, হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, হিন্দুরা খুন করছে এবং সেটা বিজেপির লোকদের হাতে হচ্ছে, এগুলো তো ওদের লোকেরা বলছেন। তো উনি অন্য পাড়ায় গিয়ে বক্তৃতা করার আগে তো উনি নন্দীগ্রামটা একটু দেখুন। মানসিক হতাশা, মানসিক অবসাদ, মানসিক ক্লান্তি, ঘরে বাইরে সমস্যা, ঘরে বাইরে সমস্যা। তৃণমূলে যখন ছিলেন তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক দফতর, মন্ত্রী, নানা রকম দলের পদ সব ছিল ইত্যাদি। ওখানে তো দিলীপ ঘোষও মানেন না, সুকান্তবাবুও মানেন না, পূর্ব মেদিনীপুরে সমস্যা, দিল্লিও ওনার সব কথা শুনছে বলে হতে পারছেন না, কাঁথি সমবায় ব্যাংক সেটাও হাতছাড়া হয়েছে। মানে সব মিলিয়ে একটা মানসিক চাপ থেকে যখন দেখছেন যে মমতা ব্যানার্জি এখনও এরকম ফুল ফর্মে ব্যাট করে দলটাকে আরও শক্তিশালী করে দিচ্ছেন, তখন ওই প্রচণ্ড মারকুটে ব্যাটসম্যানের কাছে নার্ভাস হয়ে বোলারের হাত থেকে হোয়াইট বল বেরিয়ে যায় না, এই ডায়লগগুলো হচ্ছে ওই হোয়াইট বল। আর উন্নয়নের কথা নেই, তথ্য পরিসংখ্যান নেই, তার কুৎসা ছাড়া কোনো হাতিয়ার নেই। বিজেপির নেতাদের মুখে কুৎসা ছাড়া কোনো হাতিয়ার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যতগুলি উন্নয়ন প্রকল্প এলাকার পরিকাঠামোগত, পরিবার এবং এটা উপমা দিয়ে বলতেই পারেন, সন্দেশখালিতে গেছেন, এতগুলো ভালো খবর দিয়েছেন, ভালো উন্নয়নের কথা বলেছেন, সুন্দর পরিবেশ রাখার কথা বলেছেন, সেখানে কেউ বক্তৃতার সময় একটা সুন্দর উপমা দিয়ে বলতেই পারেন সন্দেশের হাব হবে বলে। আরে ওর যদি যার বক্তব্য, তার যদি ভেতরের বক্তব্যগুলো নিয়ে এক একটা ধরে ভিডিও থেকে নামিয়ে সেগুলো দেওয়া হয়, সেগুলো সব ব্যাখ্যা তিনি দিতে পারবেন তো? এখন সেটা পুলিশ প্রশাসনের কাজ, তাদের কাজ করেছে, সেটা নিয়ে তো রাজনীতির কোনো কথা বলবো না। আর শুভেন্দুর উপর থ্রেটটা গোটাটাই সেন্ট্রালের ব্যাপার। শুভেন্দু সেন্ট্রাল নিরাপত্তা পায়, কেন্দ্রীয় বাহিনী অনুমতি চাওয়া হলো না এটা সবার জন্য। না, তো চাওয়া উচিত ছিল তো। যদি কোথাও এই ধরনের যার কেন্দ্রের জেড রয়েছে, হ্যাঁ নানা রকম রয়েছে, তো তাকে তো যথাযথভাবে চাইতে হবে অনুমতি। তো সেটাও তো কিছু হলে তখন তো আবার বলবে যে রাজ্য কেন করেনি, পুলিশ কেন করেনি। যদিও ওর নিরাপত্তাটা প্রাথমিকভাবে পুরোটাই
সেটাই কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, কিন্তু এই সব সভা টভা করতে গেলে তো এখন ওর প্রোটোকলে যেগুলো এসে যোগ হয়েছে, তো সেগুলোর জন্য তো যথাযথভাবে নিরাপত্তার অনুমতিটাও নিতে হবে। তার খপ্পরে না পড়তে কি বলবো? দেখুন, এটা তো হাস্যকর বিরোধী দলনেতার কথাবার্তা। মুখ্যমন্ত্রী অভিভাবকোচিত ভাবে যেটা বুঝেছেন সেটা পৃথিবীর সবাই বুঝেছেন, সন্দেশখালীর মা বোনেরা বুঝেছেন, শুধু বিরোধী দলনেতা আর বিরোধী নেতারা বুঝতে পারেনি, এটা তাদের সমস্যা। বসিরহাটে উপনির্বাচন হবে এবং সেখানে বিজেপি জিতবে, বিজেপি সরকার হবে, কি বলবে? আমি তো আবার বললাম, বিজেপি সরকার যারা বলছেন তাদের জন্য আমার একটাই বক্তব্য আছে, কুঁজোর শখ হয় চিত হয়ে শোয়ার, আর গামছারও ইচ্ছা করে ধোপা বাড়ি যাওয়ার। তো সুতরাং বিজেপির এগুলো সব দিবাস্বপ্ন, প্রলাপ। সন্দেশখালীর মহিলাদের জেল কাটানোর জন্য মমতাকেও জেল কাটতে হবে। সন্দেশখালী পথ দেখিয়েছে, আগামী দিনে পশ্চিমবঙ্গ সে পথে সন্দেশখালীতে গোহারা হেরেছে, সন্দেশখালী যে কেন্দ্রের মধ্যে রয়েছে সেখানে হেরেছে। তারপর থেকে যতগুলো নির্বাচন হয়েছে, লোকসভায় বিজেপির সিট কমেছে, এদিকে উপনির্বাচনগুলোতে 10-এ 10 বিজেপি হেরেছে। কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। এবং বিজেপি বিরোধী দলনেতা বা বাকিরা যদি দেখেও শিখবেন না, ঠেকেও শিখবেন না, তাহলে পরের পর যেরকম হারবেন। ওদের দলেই তো গোষ্ঠীদ্বন্দ্ব। সন্দেশখালী নিয়ে কতখানি মিথ্যাচার বিজেপি করেছে সেটা তো স্টিং অপারেশনে বেরিয়ে গেছে। টাকা চুরিয়ে করেছে বলছে। টাকা ছড়িয়ে মানে তাহলে বলেছে তো ওর নেতা, ওদের নেতা, বিজেপির নেতা। তো বিজেপির নেতা টাকা নিয়ে বললো কেন? সেটা তো ওদের প্রবলেম। তো বাস্তবটা বলে ফেলেছে। এখন এসব টাকা ফাঁকা এইসব কথাগুলো বললে কিছু কেউ বিশ্বাস করবে? পুরো দস্তুর কোনো টাকার কথা হয়নি। টাকা তো দিয়েছিল ওরা যখন মিথ্যাচার করেছিল, যখন মিথ্যাচার করে প্ররোচনা দিয়ে উত্তেজনা ছড়াচ্ছিল, সেই সময় টাকা ছড়িয়েছিল। সেগুলো তো বলে দিয়েছেন। যিনি স্টিং অপারেশনে কথা বলছেন বিজেপির নেতা, তিনি তো খোলাখুলি বলে দিয়েছেন সবটা। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।